নায়িকা যে এত জায়গায় এত অনুষ্ঠান হচ্ছে, দিওয়ালি কালী পুজো উপলক্ষে ছোটোখাটো অনুষ্ঠান তো বহুত হচ্ছে, সব জায়গায় হচ্ছে। জামতলার লোকের তো কোনো জায়গায় সোর্স নেই, ওরা এত বড় অনুষ্ঠান হিরো নায়ক এসব কী সব আনছে, কার সোর্সে আনছে সব? ওসব তোমরা জানো না। আমি এই গ্রামের ছেলে লুঙ্গি পরে বসে থাকি, লোক মনে মনে করেছে কিচ্ছু জানে না। তোমরা হয়তো জানো প্রসেনজিৎ, আমি যখন ভাইরাল হয়েছিলাম, প্রসেনজিৎ আমার বাড়ি ঝালপুরে পান্তা খেয়ে গেছে, আচ্ছা, জানো তো? হ্যাঁ জানি। ঝালপুরে পান্তা, আর আমি তো ভাত পান্তা খাই না, কাঁচ খেয়ে শাবল হাঁক দেবো। তা মোটামুটি আমার বিশাল সোর্স। আমি এখন প্রসেনজিৎকে ডাইরেক্ট কল করি, করে বলছি আমার এলাকায় একটা খুব নামি দামি জায়গা জামতলা, এবং ওরা একটা খুব সুন্দর কালী পুজোর অনুষ্ঠান দিচ্ছে, তোমাকে যেতে হবে। তো বলছি দেখো নাসিরদা, তুমি বলছো মানে আমি যাব, তুমি না বললে কিন্তু এই জায়গা আমি পা দেবো না। তার জন্য পুরো তোমার উপরে ডিপেন্ড করে আমি যাচ্ছি। এবার আমার কিন্তু জানো তো, আমার পপুলার মানুষ, একটু সিকিউরিটি যেন আমার করা তো। তা আমি ওই জামতলা ওই অনুষ্ঠানটা, হ্যাঁ, তো প্রায় 40-50 হাজার মশা সার পোকা সব সিকিউরিটি গার্ড রেখে দিয়েছি। 50,000 মশা, 50,000 সার পোকা, আর যে বললা তোমার সে চাকের সেই বড় বড় যে বললা 30-40 কিলো যে বললা ভেমরুল, ওই মাল প্রায় 60-70 হাজার মতো সিকিউরিটি ওয়ান গার্ড সিকিউরিটি, মানে ওদের ডাইরেক্ট গুলি অর্ডার। যে উল্টো পাল্টা করবে সোজাকে শুরু ফুটে যাবে। এই মেলায় দাঙ্গাবাজি চলবে না। প্রসেনজিৎ যেহেতু আমি দায়িত্ব হয়ে নিয়ে আসছি, ঠিক আছে, ঠিক আছে, প্রসেনজিৎ দায়িত্ব হয়ে আমি নিয়ে আসছি। আরও দরকার পড়ে আরও কটা হিরো নায়িকা লাগবে, খালি আমার একটা কল করে দেবে, আমি এনে দেবো, কিন্তু সিকিউরিটি করা। ফের মৌমাছি বলে দিয়েছি সমস্ত এরিয়া পুরো ঘিরে নাও, একদম পুরো ঘিরে, একদম মৌমাছির মতো চাক করে ঘিরে নেবে। আর যে দেখবে মদ খেয়ে ভেলতাল করবে, খালি সোজাকে শুয়ে ফুটে দেবে সিকিউরিটি গার্ড একদম বিনা পয়সায় ইঙ্গাসুন। আর আমার যে ওই যে 30-40 কিলোর ভোমরা বা ঝিমরুল যদি কামড়ায়, একবার যদি শুয়ে ফুটে দেয়, মানে বুঝতে পারছো, হাড় ভেঙে চলে যাবে। পেটের মাথাতে ফোটাবে, ও মাথায় গিয়ে আর একজনের পেটে হাফ ফুটবে, এত বড় বড় শুনে। তো এখন মোটামুটি এরকম সিকিউরিটি গার্ড তো কোড়া রেখেছি। আর এদিকে আমাদের এদিকে লোক তো সব কম বেশি যাবে, প্রত্যেকের বলে দিয়েছি মৌমাছি হইতে সাবধান, এবং বল্লা হইতে সাবধান, ভীমরুল হইতে সাবধান, সার পোকা হইতে সাবধান। তো সেই সাবধানতা হয়ে যাবে, কেউ কোনো রকমের উল্টো পাল্টা করবে না। নিজের গ্রামকে সম্মান রেখে, যেহেতু আমি নিয়ে আসছি, আমার উপরে ভরসা করে। তোমার ব্যাজ লাগবে কটা? 10টা ব্যাজ লাগবে। একদম সামনের কাতারে যেখানে দেখবে একদম নামি দামি চেয়ার আর সোফা বসানো থাকবে, প্রসেনজিতের সামনেটা, ওই জায়গাটা 10টা তুমি নিয়ে যাবে, ওখানে বসবে। আর তোমার জন্য 20টা টিকিট স্পেশাল আছে, তোমার যারা বন্ধু বান্ধব আছে ওদের নিয়ে স্টেজে প্রসেনজিৎ দাঁড়াবে বা বসে থাকবে, ওর পিছনটা একটু কিন্তু ভদ্রতা ড্রেস করে যাবে, হেভি ড্রেস। কিরকম? ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা, ছেঁড়া গেঞ্জি, আর এক চশমা পরবে, একটা চোখ না যেন থাকে, মানে একটা চোখের কাঁচ না যেন থাকে। এইগুলো পরে স্টেজে, মানে খুব সম্মানের সাথে, আমার ব্যক্তি হিসাবে যাচ্ছ সেই হিসাবে তুমি যাবে। আর তুমি বাইক নিয়ে যাবে, তো তোমার জন্য 50টা কার্ড রেডি। বাইক সোজাকে স্টেজের নিচে ঢুকে দেবে, স্টেজটা অনেক উঁচু করছি তো, স্টেজের নিচে গ্যারেজ করবে। যেহেতু আমাদের গ্রামে এখানে 2খানা বাইক চুরি হয়ে গেছে, বাইকটা যেখানে সেখানে রাখবে না। স্টেজটা যেহেতু আমাদের হাতে তৈরি, খুব মজবুত। কি দিয়ে করে স্টেজটা করেছি আমরা খোলা বাসনা দিয়ে, যে শুকনো কলা বাসনা, যে না ইয়ে বলে না সুপারি, কি এই বসে বাচ্চারা টানে, কি বলে ওটা? সুপারির ডাল। ওই সুপারির ডাল খুব মজবুত, তোমরা হয়তো জানো। সুপারির ডাল দিয়ে ভালো করে পেতে, আর কাঁচা কলা বাসনা দিয়ে খুব সুন্দর করে পেতে স্টেজটা করেছি। হ্যাঁ, তা মোটামুটি 1000-3 লোক বললে পড়বে না, এত মজবুত করে দিয়েছি। আর যে ওই যে টোটাল প্যান্ডেলটা করেছি, ওটা হচ্ছে মাকড়সার জাল দিয়ে করেছি। আমাদের যেখানে যে বড় বেনের চাকের যে বড় বড় মাকড়সা, ওই মাকড়সার যে জাল আমাদের বেনের চাকতে সব তো রুল করে, তুমি জানো তো, 2-300 রিল করে সব 250-300 লোক লাগানো হয়েছে, এখন কাজ করছে, রিল করছে, মানে ওইগুলো তুলছে সব ওইগুলো তুলে বড় বড় 10 টাকা লরি ভর্তি করে নিয়ে গিয়ে জামতলা হাটের ওপারে ওই যে স্টেজটা তৈরি করা হচ্ছে। আর যে টোটাল প্যান্ডেলটা পুরো মাকড়সার জাল দিয়ে করছে। তো ওই জন্য করে আমার সিকিউরিটি হাই ফাই খুব কড়া, বুঝতে পারছো? ভীমরুল মানে পুরোপুরি দেখবে, আর সবচেয়ে বড় মাকড়সা উপরে বসে দেখবে, সমস্যা হলে বুঝতে পারছো ঘাবলো। তো এই সিকিউরিটি এবং ওখানকার ওই জাল ধরে ওই জালটাকে ধরে টেনে রাখবে, যেমন হাওড়া ব্রিজে যেরকম টেনে রেখেছে,
হাওড়া ব্রিজ চাবি আমার কাছে, ও গল্প পরে একদিন শোনাবো। মেন চাবি আমার কাছে, কারোর সাথে বলিনি জানে, মেন চাবি বড় চাবি আমার কাছে আছে। তো ওই মাকড়সার লক্ষ্য রাখবে, আর আমার তো মশা মাছি ভেমরুল সব তো লক্ষ্য রাখবে। তোমরা কিন্তু প্রত্যেকে যাবে, খুব ভদ্রতা ব্যবহার করবে, কেউ গালাগালি করবে না, দরকার পড়ে একবার খাঙ্কির ছেলে বলবে, কিন্তু গালাগালি করবে না, ঠিক আছে? ভদ্রতা ব্যবহার বজায় রাখবে, কারার মারবে না, দরকার পড়ে লাথি মারবে, কিন্তু কারোর মারবে না। আর তুমি দরকার পড়ে একটু ঘুষো খাঁচা চালাও তো, হালকা করে কানে চড় মারবে, কিন্তু কারোর ঘুষো মারবে না, প্রত্যেকে বলে দিচ্ছি। হ্যাঁ, এইরকম হিসাবে প্রত্যেকে থাকবে। আর তুমি তো বড় পা চালাও, তুমি হাত চালাবে কিন্তু পা চালাবে না, না যেন বদনাম হয় আমার। সেইরকম অনুষ্ঠানে সাবধান হয়ে যাবে, ভদ্রতাটা বজায় রাখবে, এবং প্রসেনজিৎকে আমি নিয়ে আসি, সেই সম্মানটা সবাই বজায় রাখবে। তো দর্শক বিন্দু সবার কাছে অনুরোধ থাকবে, প্রসেনজিৎকে আমি নিয়ে আসছি, সবাই জানো নিয়ে যাচ্ছি। আর এবং প্রত্যেকে কালকেরে সবাই একটু সাপোর্ট করো। আর বুঝতে পারছো প্যান্ডেলটা কিসে করেছি, প্রত্যেকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিই। গল্পটা এই পর্যন্ত। খুব সুন্দর গল্প, খুব সুন্দর।